বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে মাত্র একদিনে বাংলা দ্বিতীয় পত্রের লিখিত অংশ 100% কভার করা যাবে। এই বিষয়গুলো নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আর তোমাদের ধরো যে 7 নম্বর প্রশ্নের কোনটা উত্তর করলে ভালো হবে, 8 নম্বর প্রশ্নের কোনগুলো পড়লে ভালো হবে, কোনটা কত পৃষ্ঠা লিখতে হবে, কিভাবে লিখতে হবে, বিস্তারিত নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা তোমাদের অনেক উপকার আসবে। তাহলে চলো আজকের ক্লাস ভিডিওটা শুরু করা যাক। বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশ তোমাদের 70 মার্ক থাকবে। এই 70 মার্কের বিষয় আমি দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে মুখস্থ পড়া আর একটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। তো মুখস্থ পড়ার মধ্যে রয়েছে 7 নম্বর প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন। আর বাকি যে প্রশ্নগুলো আছে, ধরো 8 আছে, 9 আছে, 11 আছে, 12 আছে, এই বিষয়গুলো তোমরা চাইলে বানাই লিখতে পারবা, মানে 100% বানাই লিখতে পারবা। আর মুখস্থ পড়া এইগুলো একটু পড়তেই হবে তোমাকে। ওকে, চাইলে ভাব সম্প্রসারণও বানাই লেখা যায়, তবে একটু পড়া উচিত। তো আমরা একটু আলোচনা করি। তো তোমাদের 7 নম্বর প্রশ্নের কতে 15টা পারিভাষিক শব্দ থাকবে। এইগুলার আমাদের বাংলা অনুবাদ লিখতে হবে। তো 15টার মধ্যে যে কোনো 10টা লিখতে হবে। আর অথবাতে থাকবে একটা ইংরেজি অনুচ্ছেদ দেওয়া থাকবে, এই অনুচ্ছেদকে বাংলা অনুবাদ করতে হবে। তো আমরা পড়বো স্মার্টলি, মানে যেটা পড়বো খুবই ভালোভাবে পড়বো। আর যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন একদম আমরা পারবো, এইভাবে আমাদের পড়তে হবে। আমরা কম পড়বো কিন্তু ভালো নাম্বার পাবো, ঠিক আছে? তো 7 নাম্বার প্রশ্নের অথবা কোনোভাবেই পড়ার দরকার নাই, আর পড়লেও উত্তর করার দরকার নাই। আমরা যদি পারিভাষিক শব্দ 15টার মধ্যে যদি 8টা পারি, ইটস মোর দ্যান এনাফ। তার কারণ তুমি যদি ইংরেজি অনুবাদ লেখো, বাংলাতেও তো তুমি অনুবাদ লিখলা, তোমাকে স্যার চাইলে ফুল মার্ক দেবে না, স্যার মার্ক কাটতে পারে। কিন্তু তুমি যদি 15টার মধ্যে 8টা বা 9টা পারিভাষিক শব্দও পারো, তাহলে তুমি 9 মার্ক পেয়ে যাচ্ছ। এখানে মার্ক কাটার কোনো প্রশ্নই আসে না। সো এই জন্য আমরা 7-এর কটা পড়বো এবং কটায় উত্তর করব, ঠিক আছে? আর এইগুলা কোথা থেকে পড়বা, আমরা একটা সাজেশন দিচ্ছি। তোমরা যারা বাংলা সেকেন্ড পেপারে একটা কোপ দিতে চাও, লাইক 85+ পাইতে চাও, তাদের পড়ার টেবিলে বা ফোনের মধ্যে এই পিডিএফটা থাকা খুবই জরুরি। এই সাজেশনে তোমার 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ আছে, লিখিত অংশ লেখার নিয়ম, দেন কি পড়তে হবে এই বিষয়গুলো থাকছে। জাস্ট আমি তোমাকে একটু ডেমো দেখাচ্ছি। এখানে দেখো 1 নাম্বার প্রশ্নের সাজেশন এইগুলা দেওয়া আছে। তো এখানে আবার এসবের উত্তর দেওয়া আছে, মানে 1 নাম্বার প্রশ্নের কর উত্তর আছে এবং খর উত্তর আছে। এখন দেখো উচ্চারণগুলো মানে স্টার মার্ক করে দেওয়া আছে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো কম ইম্পর্টেন্ট। সো খুব বেশি দেওয়া নাই, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই কয়েকটা পড়লে তুমি 100% শিওর 8টার মধ্যে 8টাই কমন পাবা। আর আমাদের সাজেশন পড়লে 1 থেকে 7 পর্যন্ত তুমি 40-40ই কমন পাবে ইনশাল্লাহ। আবার আমি দেখাচ্ছি তোমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের যে এখানে ক এর সাজেশন দেওয়া আছে, দেন এখানে ক এর উত্তর দেওয়া আছে। আবার শুদ্ধ বানানগুলো সুন্দরভাবে দেওয়া আছে, যে আমি তোমাকে দেখাচ্ছি। তো খুব বেশি দেওয়া নয়, অল্প করে দেওয়া আছে। সো এসব পড়লেই হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়া আছে, ঠিক আছে? এই যে তোমাকে আমি ডেমো দেখাচ্ছি। এই যে 3 নাম্বার প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে। দেন তোমার এই যে প্রত্যয়ের উত্তরগুলো দেওয়া আছে, মানে সবকিছুই আছে। এবার আসে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নের কতে থাকবে সারাংশ সারমর্ম। এই সারাংশ সারমর্ম যে কোনো একটা আসবে, দুইটা কিন্তু আসবে না। তো এখান থেকে আমি বলবো 10 নম্বর প্রশ্নের কটা পড়ারও দরকার নাই, এটা উত্তর করারও দরকার নাই। বাংলাদেশে মানে ইন রিসেন্ট টাইমে এত ভালো স্টুডেন্ট নাই যে তারা র্যান্ডমলি কোনো প্যাসেজ দিলে বাংলাতে একদম ভাবার্থ লিখতে পারবে। মানে খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে যারা বাংলাতে পারদর্শী হয়ে থাকে। তো আমি মনে করি যে সারাংশ সারমর্ম এটা না উত্তর করাই বেটার। তার কারণ এখানে মার্ক প্রচুর কাটে। আর তোমার যদি কমন পড়ে, ধরো যে কয়েকটা তুমি পড়লা, ওর মধ্যে থেকে কমন আসছে, তো তুমি জাস্ট যদি লিখে দিয়ে আসো ওই 5, 6, 7 এরকম দিবে আর কি, বইয়ের ভাষায় লিখলে। আর তুমি যদি ভাব সম্প্রসারণ উত্তর করো, তুমি যদি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠা লিখতে পারো, তাহলে ভালো একটা মার্ক কিন্তু পাবা তুমি। আর ভাব সম্প্রসারণ এগুলা কমন পাওয়া যায়, সাজেশন ভিডিও দেওয়া আছে, ওটা দেখে নিলে ইনশাল্লাহ ওটা পড়লে ভাব সম্প্রসারণ তোমরা কমন পেয়ে যাবা। তো আমরা 7 নম্বর প্রশ্নের ক উত্তর করব, কই পড়বো। 10 নম্বর প্রশ্নের ভাব সম্প্রসারণ পড়বো, ওটাই উত্তর করব। এবার আমরা দেখব সারাংশ সারমর্ম। যদি তোমরা কেউ সারাংশ সারমর্ম উত্তর করো, তাহলে ওই 3 থেকে 5 লাইন এর বেশি লেখা যাবে না। মানে পুরো একটা গল্পের বা কবিতার আমাদের সার সংক্ষেপটা বা সামারিটা আমাদের লিখতে হবে। আর 3 থেকে 5 লাইনের মধ্যে এটা একদম ফুটিয়ে তুলতে হবে। তো এটা অনেক মানে রিস্ক হয়ে যায়, ভালো লিখতে পারে না, ওই রকম শব্দ নিয়ে আসতে পারে না, ঠিক আছে? তো এই জন্য আমি মনে করি এটা টোটালি বাদ দেওয়া উচিত।
আর ভাব সম্প্রসারণ এটা হচ্ছে তোমার একটাই আসে মনে হয়, একটা না দুইটা আসে, আচ্ছা যাই হোক, এগুলো কমন পাওয়া যায়। তুমি যদি 15-20টা একটু রিডিং টাইপ পড়তে পারো ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। তো আর ভাব সম্প্রসারণ লেখার নিয়ম হচ্ছে তোমাকে 3টা প্যারা করে লিখতে হবে। প্রথম প্যারাতে থাকবে হচ্ছে মূল ভাব, অর্থাৎ যে সম্পর্কে যে ভাব সম্প্রসারণটা আসছে ওটার একটু মূল ভাব লিখতে হবে। পরে হচ্ছে সম্প্রসারিত ভাব অথবা ভাব সম্প্রসারণ, এই প্যারাটা অনেক বড় হবে। আর শেষে হবে তোমার মন্তব্য বা উপসংহার। তো তো তোমার হচ্ছে ভাব সম্প্রসারণের মধ্যে এই কথাগুলো লেখার দরকার নাই যে মূল ভাব বা সম্প্রসারিত ভাব বা মন্তব্য, এই কথাগুলো লেখার দরকার নাই। তুমি হচ্ছে 3টা স্টেপ করে লিখবা। প্রথম স্টেপ 3-4 লাইন, পরের স্টেপ হচ্ছে অনেক বড় হবে, আর মন্তব্য হচ্ছে 2 থেকে 3 লাইন। এইভাবে লিখলে ইনশাল্লাহ ভালো মার্ক পাওয়া যাবে। আর ভাব সম্প্রসারণ কত পৃষ্ঠা লিখবা এটা তোমার ইচ্ছা, তুমি হচ্ছে 2 পৃষ্ঠা লিখতে পারো, অর্থাৎ 1 পাতা বা 3 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠা লিখতে পারো। এটা যত ভালো বেশি লিখবা তত মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি। আবার মাঝে মাঝে হচ্ছে এইগুলা তোমার বিষয়বস্তুর উপরেও নির্ভর করে যে কতটুকু লেখা যাবে আর কি। এবার আসে হচ্ছে 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নের কতে থাকবে মানে দিনলিপিও আসতে পারে, অভিজ্ঞতাও আসতে পারে, মানে কোনটা দিবে এটা তো বলা যাচ্ছে না। দিনলিপি অভিজ্ঞতার মধ্যে থেকে যে কোনো একটা আসবে। আর খতে হচ্ছে প্রতিবেদন এবং ভাষণ, এই প্রতিবেদন ভাষণের মধ্যে যে কোনো একটা আসবে। তো আমি বলবো হচ্ছে তোমরা যেটা পড়বা, ধরো যে যদি কেউ মানে 8-এর ক পড়ো তাহলে তোমাকে দিনলিপি পড়তে হবে, অভিজ্ঞতাও পড়তে হবে। আর যদি 8-এর খ পড়ো তাহলে তোমাকে প্রতিবেদনও পড়তে হবে এবং ভাষণও পড়তে হবে। মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা আসবে, আবার ক এর এই দুইটার মধ্যে যে কোনো একটা আসবে, ঠিক আছে। তো আমি মনে করি এখানে প্রতিবেদন ভাষণ পড়ার দরকার নাই। প্রতিবেদনের মধ্যে আবার অনেক ভ্যারিয়েশন আছে, 2-3 প্রকারের প্রতিবেদন আছে, তো এইগুলো হচ্ছে পড়ার দরকার নাই। ভাষণের মধ্যেও আবার হচ্ছে মানে ঝামেলা হয় আর কি। আমরা এত ঝামেলার মধ্যে কেন যাবো, আমরা একদম সহজ সরল পথে হাঁটবো, ঠিক আছে। যেইগুলো হচ্ছে আমাদের কাছে সহজ হবে ওইগুলো আমরা উত্তর করব। তো দিনলিপি লেখার নিয়ম এই চ্যানেলে আপলোড করা আছে, সামনে আপলোড করা হবে। অভিজ্ঞতা লেখার নিয়মও আপলোড করা আছে। আর দিনলিপি লেখার নিয়ম হচ্ছে তোমার ওই যে তারিখ বার সময় উল্লেখ করতে হবে, শিরোনাম দেওয়ার দরকার নেই, আর একদম প্যারাগ্রাফ স্টাইলে লিখতে হবে, শেষে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। আর দিনলিপি হচ্ছে প্রেজেন্ট সেন্সে হবে, মানে বর্তমান কালের বিষয়গুলো হবে আর কি। আর অভিজ্ঞতা হচ্ছে অনেক দিনের আগের ঘটনা, পুরনো একটা ঘটনা তুমি শেয়ার করতেছো, তো এটা হচ্ছে পাস্ট সেন্সে আমাদের লিখতে হবে। আর প্রতিবেদন ভাষণ লেখারও নিয়ম আছে, ঠিক আছে। তো দিনলিপি বা অভিজ্ঞতা কত পৃষ্ঠা লিখবা? 2 থেকে 4 পৃষ্ঠা। ভাষণ প্রতিবেদন, ওই প্রতিবেদন হচ্ছে 2 পৃষ্ঠা লেখা যাবে, ভাষণ 3-4 পৃষ্ঠা যা হয়, মানে ভাষণও 2 পৃষ্ঠা লেখা যাবে, ভাষণ প্রতিবেদন যেহেতু একটু নিয়ম কানুন আছে তো এইভাবে লিখতে হবে। কিন্তু হচ্ছে দিনলিপি অভিজ্ঞতাতে কোনো বাধ্যবাধকতা নেই, প্যারাগ্রাফ স্টাইলে যতটুকু লেখা যায়, যত পৃষ্ঠা লেখা যায় তুমি লিখতে পারো। তবে এই বিষয়গুলো এত বড় করেও লেখার দরকার নেই, আমরা রচনাতে হচ্ছে বেশি সময় দিব, রচনাতে 20 মার্ক। এবার আসে হচ্ছে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নের কতে আসবে হচ্ছে মানে ইমেইলও আসতে পারে, খুদে বার্তাও আসতে পারে। দেখা যাবে যে ওই যতগুলো বোর্ড আছে ওই বোর্ডের মধ্যে 3-4টা বোর্ডে দেখা যাবে যে খুদে বার্তাও দিয়ে দিতে পারে আর কি। মানে বেশিরভাগ ক্ষেত্রে তোমার মানে বৈদ্যুতিন চিঠিটাই দিবে, আবার বা এনি চান্স দিয়ে দিতেও পারে। মানে ইমেল লেখার নিয়ম, দেন খুদে বার্তা লেখার নিয়ম ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নিও। আর খতে থাকবে হচ্ছে আবেদনপত্র। এই খতে আবেদনপত্র যে থাকবে এটা একদমই পড়ার দরকার নাই, আমরা এটা উত্তরও করবো না, আমরা হচ্ছে ইমেল এবং খুদে বার্তা উত্তর করবো। আবার অনেকেই বলতে পারে যে ভাইয়া ইমেল এত ছোট করে লিখতে হবে, খুদে বার্তা 3 থেকে 5 লাইনের মধ্যে লিখতে হবে, এগুলো কি 10 মার্ক দেবে? হ্যাঁ অবশ্যই তোমাকে 10 মার্ক দেবে, এগুলো নিয়মকানুন ঠিক থাকলে মাঝখানে একটু ছোট করে লিখলেও হবে। আর ইমেলের নিয়মই হচ্ছে তোমার ছোট করে লিখতে হবে, তুমি যত সংক্ষিপ্তে লিখতে পারো। আর খুদে বার্তার নিয়ম হচ্ছে তুমি যত সংক্ষেপে লিখতে পারো, ঠিক আছে। আর আবেদনপত্র এটা কেন পড়ার দরকার নাই, তো তোমার হচ্ছে 3-4 ধরনের আবেদনপত্র আছে। একটা পত্র আছে যেহেতু ফুল সিলেবাস, আবার হচ্ছে প্রাতিষ্ঠানিক আবেদনপত্র আছে, চাকরির আবেদনপত্র আছে, তারপরে হচ্ছে সংবাদ প্রকাশের মাধ্যমে আবেদনপত্র আছে। তো খ নাম্বারটা এটা টোটালি বাদ, এটা পড়ার দরকার নাই, ঠিক আছে। তারপরেও কারো যদি পার্সোনালি ভালো লাগে তাহলে হচ্ছে উত্তর করতে পারো এবং পড়তে পারো। আর ইমেল হচ্ছে 1 পৃষ্ঠার মধ্যে আটাবা বক্স করে সুন্দর করে লিখবা। খুদে বার্তা হচ্ছে তোমার 3 থেকে 5 লাইন লিখবা। আর আবেদনপত্র তোমার 2 পৃষ্ঠা লেখা যাবে আর কি। ইমেলে হচ্ছে মার্জিন করার দরকার নাই, শুধু বক্স আকারে লিখবা। খুদে বার্তা হচ্ছে ওই বক্স টক্স করার দরকার নাই, মার্জিনের মধ্যে লিখলে হয়ে যাবে যদি আসে আর কি। আর আবেদনপত্র তো তোমাকে হচ্ছে ওই সুন্দর করে হচ্ছে কলমের যে হেড আছে হেডের হচ্ছে গোড়ালি দিয়ে ওই স্কেল ধরে সুন্দর করে মার্জিন দিয়ে কিছু পৃষ্ঠা বাদ রাখো, মানে হচ্ছে সিস্টেম করে তুমি হচ্ছে লিখতে পারো যদি আসে আর কি।
আর ইমেল হচ্ছে তোমার যে কোনো একটা পৃষ্ঠায় লিখলে ভালো হয়, 2 পৃষ্ঠা যাওয়ার দরকার নাই, যে কোনো এক পৃষ্ঠায় লিখলে হবে। খুদে বার্তা যে কোনো পৃষ্ঠার মানে মাঝখান থেকে শেষ থেকে শুরু করা যাবে। তবে হচ্ছে আমি মনে করি ধরো যে তুমি লিখছো, ধরো যে সাপোজ তুমি ইমেলটা লিখছো, ইমেল লিখছো 1 পৃষ্ঠা বা তার একটু বেশি হয়ে গেছে, সমস্যা নেই, নাম্বার পাওয়া যাবে। ওই যে একটু বেশি হয়ে গেল, নিচের ধরো যে জায়গা ফাঁকা আছে অনেকখানে, তো ওটা তুমি লিখবা না, তুমি পরের পৃষ্ঠায় চলে যাবা। বোর্ডে এত টাকা দিয়ে পরীক্ষা দিচ্ছ, ফর্ম ফিল আপ করছো, তো কেন তুমি এভাবে হিজিবিজি করে লিখবা ওই পৃষ্ঠায়? বা তুমি পরের পৃষ্ঠা নতুন পৃষ্ঠায় যায় খুদে বার্তা লিখবা। এভাবে লিখলে মানে সুন্দর হয় লেখা, দেন হচ্ছে ভালো হয়। হিবিজিবি করলা, স্যার একটা প্রশ্ন তোমার মিস্টেক করে গেল, দেখতে ভুল করলো, মানে তোমার স্যারের চোখেই পড়লো না, এত মানে হিবিজিবি করে লিখছো, তো কেন করবা এইসব? যেহেতু অনেক পৃষ্ঠা আছে, তো মানে হাফ পৃষ্ঠা লিখলে বা তার বেশি হয়ে গেলে ওই পৃষ্ঠা বাদ দিয়ে দিবা, যদি প্রশ্ন শেষ হয়ে যায় নতুন পৃষ্ঠায় নতুন প্রশ্ন লিখবা, বুঝছো? এবার আসে হচ্ছে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে থাকবে হচ্ছে সংলাপ এবং খুদে গল্প। 11 নম্বর প্রশ্নের আমরা কটায় উত্তর করব? সংলাপ। খুদে গল্প উত্তর করার দরকার নাই, সেটা গল্প আকারে লিখতে হবে, বানাইটা নাই। তোমরা চাইলে লিখতেও পারো, যদি কারো ভালো লাগে তাহলে খুদে গল্প লিখতে পারো, তবে সংলাপটা লিখলে বেশি ভালো হয়। সংলাপ হচ্ছে ওই যে 2 থেকে 4 পৃষ্ঠা, যতটুকু হয়, 3 হতে পারে, 2 হতে পারে। আর হচ্ছে খুদে গল্প ওই 2 থেকে 4 পৃষ্ঠা, গল্প যতটুকু হয় আর কি। আর এইগুলা লেখার নিয়মও আপলোড করা আছে, তোমরা হচ্ছে দেখে নিও, মানে বাংলা প্রথম দ্বিতীয় পত্রের A to Z এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখলেই হবে আর কি। এরপরে আসে হচ্ছে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন থাকবে হচ্ছে রচনা। রচনাতে হচ্ছে 20 মার্ক থাকবে। আর রচনা তোমরা হচ্ছে একটু ভালোভাবেই লিখবা, আর গ্রামারে হচ্ছে যত সময় কম দিবা, ওই বিষয়গুলোতে যত সময় কম লাগাবা, রচনা তত ভালো লিখতে পারবা। রচনার জন্য আমি মনে করি যে আপাতত 50 মিনিট বা 1 ঘন্টা রাখা উচিত, আর ওইদিকে গ্রামার 30 মিনিটের মধ্যে শেষ করা উচিত বা তারও অল্প সময় শেষ করা উচিত। শেষ করে এইদিকে হচ্ছে তাহলে 30 মিনিট গেল, 1.5 ঘন্টার মধ্যে তোমার এই বিষয়গুলো লেখা উচিত, মানে 8 থেকে 11 পর্যন্ত। আর 1 ঘন্টা রচনা লেখা উচিত। রচনাতে 20 মার্ক, একটু বড় করে লিখতে হবে। আবার 4-5 পৃষ্ঠা রচনা লিখে দিও না, নাম্বার কিন্তু কম পাওয়া যাবে। রচনা লেখার নিয়ম, কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যাবে, অনেক বেশি মার্ক পাওয়া যাবে, এটার উপরে ভিডিও বানানো আছে, চ্যানেল বা প্লেলিস্ট স্ক্রল করলেই পাওয়া যাবে। তো রচনা আমি একটু হালকা করে ধারণা দিচ্ছি তোমাদের। 14 থেকে সর্বনিম্ন 14 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা তোমরা লেখার চেষ্টা করবা। 7 পাতা লেখা সম্ভব, একটা রচনা 7 পাতা, 9 পাতা, 10 পাতা লেখা সম্ভব। আমি আমার পরীক্ষাতে এত পাতা লিখছিলাম, 20 পাতা মনে হয়, 20 পাতা না, 20 পৃষ্ঠা, 10 পাতা লিখছিলাম আর কি। আর রচনাতে তোমার ভালো মার্ক পাইতে গেলে অবশ্যই তোমাকে ভূমিকা, উপসংহার, এই দুইটা অনেক সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, কোটেশন মোটেশন দিয়ে, মানে যত সুন্দর করা যায় আর কি। ভূমিকার উপরে অনেক মার্ক ডিপেন্ড করে। ভূমিকা থেকে শুরু করে 1-2টা পয়েন্ট সুন্দর করে লিখবা, মাঝখানে ব্যালেন্স লিখবা, আহামরি একদম সারা পড়ে না তো, বুঝছো? ওই একটা কথা আছে না যে হাঁড়িতে একটা ভাত টিপে দিলে হাঁড়ির সব ভাতের খবর পাওয়া যায়। তো তোমার হচ্ছে ভূমিকাটা সুন্দরভাবে লিখলে স্যার বুঝতে পারবে যে তোমার রচনার মান কতটা ভালো হয়েছে, কি হতে পারে রচনাতে। তো এই জন্য ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ রচনার জন্য। ভূমিকার উপরই ধরো মার্ক ডিপেন্ড করে আর কি। ভূমিকা এমনভাবে লিখতে হবে যেন স্যার ক্রাশ খেয়ে যায়, ঠিক আছে? আর মোটামুটি হচ্ছে 15+ পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা, 20টাও দেওয়া যেতে পারে। পয়েন্ট হচ্ছে একটা পয়েন্ট দিয়ে 1 পৃষ্ঠা লেখার দরকার নাই, একটা পয়েন্ট দিয়ে মানে 4-5 লাইন লিখলা বা তার একটু বেশি লিখলা, মানে যেন হচ্ছে একটা পৃষ্ঠার মধ্যে 2টা পয়েন্ট বা 3টা পয়েন্ট আটানো যায়। মানে পয়েন্ট বেশি হোক, প্যারাগুলো ছোট হোক, ভালো হবে আর কি। আর প্যারা করে তো অবশ্যই লিখতে হবে। আবার অনেকে পয়েন্ট ছাড়া লেখে, হ্যাঁ, পয়েন্ট ছাড়াও রচনা লেখা যাবে আর কি। আর তোমরা চেষ্টা করবা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়বলি থেকে উত্তর করার জন্য, তার কারণ এই রচনাগুলো অনেক বড় করে লিখতে হয়, অনেক পয়েন্ট দেওয়া যায়, আর তোমার হচ্ছে সুন্দর হয় আর কি, ঠিক আছে? বিজ্ঞান ও প্রযুক্তি লিখলে অনেক পয়েন্ট দিতে পারবা। আর বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রতিটা রচনার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ 20টা করে পয়েন্ট নিয়ে এই চ্যানেলে আপলোড করা আছে ভিডিও, তোমরা ওটাও দেখে নিতে পারো। এই তো মোটামুটি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করছি কিভাবে হচ্ছে পড়বা, কেমনে হচ্ছে উত্তর করা উচিত। এছাড়াও আরও একটা বিস্তারিত ভিডিও আসবে, ওই ভিডিওটাও দেখিয়ে নিও আর কি। আমি ক্লাসের হচ্ছে সার সংক্ষেপটা বলে দিই। তোমাদের হচ্ছে 7 নম্বর প্রশ্নের ক উত্তর করবা, খ পড়ার দরকার নাই। 10 নম্বর প্রশ্নের অথবা পড়বা, ভাব সম্প্রসারণ, এটাই উত্তর করবা। তারপরে হচ্ছে সারাংশ সারমর্ম পড়ার দরকার নাই, ভাব সম্প্রসারণ পড়বা, যেটা বললাম। দিনলিপি, অভিজ্ঞতা পড়বা, প্রতিবেদন, ভাষণ পড়ার দরকার নাই। ইমেল, খুদে বার্তা পড়বা, আবেদনপত্র পড়ার দরকার নাই। সংলাপ পড়বা, রচনা তো তোমাকে পড়তেই হবে। এই তো,
এটা হচ্ছে তোমার সারসংক্ষেপ। এইভাবে পড়লে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কোন বিষয়ের উপরে ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাইও। কে কোথা থেকে দেখছো, কার বোর্ড কোনটা, এসবও কমেন্ট করতে পারো। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।